দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ধানমন্ডি 32 ভাঙচুর করায় ইউনুসকে গ্রেফতারের নির্দেশ। আরও জানিয়ে দেব বিপুল জনশক্তির সমর্থনে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হয়নি বললেন রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিলেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দেশে ফেরেই চমক দেবেন শেখ হাসিনা। হঠাৎ আলোচনায় শেখ হাসিনা, নতুন ইঙ্গিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ভারত থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনের সব খবর রাখছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সরকার পতনের দ্বার প্রান্তে বিএনপি। সরকার রাজনীতিতে তোলপাড়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হরমুজ প্রণালী চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, বাহরাইনকে চরম হুঁশিয়ারি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নতুন রণকৌশল যুক্তরাষ্ট্রের। রণক্ষেত্রে এবার সুপার হর্নেট যুদ্ধবিমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ। রাজধানীর ঐতিহাসিক ধানমন্ডি 32কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন অনলাইন পোস্ট ও রাজনৈতিক আলোচনায় দাবি করা হচ্ছে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনুসকে নিয়ে নানা ধরনের অভিযোগ উঠেছে। তবে এসব দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বিভিন্ন ধরনের মন্তব্য ও অভিযোগ সামনে আনছেন, অন্যদিকে বিশ্লেষকরা বলছেন যাচাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেফতার নির্দেশ বা আইনি পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি। ফলে গ্রেফতারের নির্দেশ সংক্রান্ত দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক স্থানকে ঘিরে যে কোনো ঘটনা দ্রুতই রাজনৈতিক বিতর্কে রূপ নেয়। বিশেষ করে পরিচিত ব্যক্তিদের নাম যুক্ত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আরও দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এমন পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু মহল ধানমন্ডি 32-এর গুরুত্ব তুলে ধরে বলছে এটি দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তাই এ ধরনের যে কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তদন্ত ও যাচাই হওয়া উচিত। আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যকে সত্য হিসেবে গ্রহণ করা ঠিক নয়। মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে জানতে চাইছেন আদৌ কি কোনো আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়েছে নাকি এটি কেবল অনলাইন গুঞ্জন। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সময়ে গুজব ও যাচাইহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশ বা শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা জরুরি। সবশেষে বলা যায় ধানমন্ডি 32কে ঘিরে ড ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারের নির্দেশ সংক্রান্ত দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে সতর্ক থাকা এবং নির্ভরযোগ্য তথ্যের ওপর নির্ভর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিপুল জনশক্তির সমর্থনকে সামনে রেখে আবারও সক্রিয় রাজনৈতিক অবস্থানে ফেরার বার্তা দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ে দলটির বিভিন্ন সভা, সমাবেশ, সাংগঠনিক তৎপরতা এবং তৃণমূল পর্যায়ের কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাদের দাবি, নানা রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সাধারণ মানুষের সমর্থন তাদের প্রতি রয়েছে। তারা বলছেন দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি, উন্নয়ন কর্মকাণ্ড এবং কর্মী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণই দলটিকে আবারও শক্ত অবস্থানে ফিরতে সহায়তা করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দলীয় সভা, মিছিল ও মতবিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ বেড়েছে বলে জানা গেছে।
পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ যুবলীগের মতো অঙ্গ সংগঠনগুলোকেও মাঠে সক্রিয় দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘুরে দাঁড়ানো বা জনশক্তির সমর্থন ধরনের বক্তব্য রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। তবে বড় রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের সক্রিয়তা দেশের রাজনৈতিক পরিবেশে প্রভাব ফেলে, এই বিষয়টি বাস্তব। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক মহল এই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের মতে প্রকৃত জনপ্রিয়তা ও রাজনৈতিক শক্তির মূল্যায়ন হবে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি এখনও দৃশ্যমান, আবার কেউ বলছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা ভবিষ্যতের রাজনীতিকে ভিন্নভাবে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলোর তৃণমূল পর্যায়ের সক্রিয়তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। দ্রুত দেশে ফেরার নির্দেশ, এমন একটি বার্তা শেখ হাসিনা এর নামে প্রচারিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতাদের উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত দলটির কেন্দ্রীয় নেতৃত্ব বা নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক সূত্র থেকে এ বিষয়ে স্পষ্ট নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। দলীয় ঘনিষ্ঠ কিছু সূত্রের ভাষ্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। তবে দ্রুত দেশে ফেরার নির্দেশ আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক দলগুলো সময় সময় নেতাকর্মীদের সংগঠিত করতে নির্দেশনা দেয়, কিন্তু সাধারণত এমন বার্তা দলীয় বৈঠক, প্রেস বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনিশ্চিত তথ্য অনেক সময় গুজব বা রাজনৈতিক প্রচারণার অংশও হতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক মহল এই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের মতে যাচাই ছাড়া এমন তথ্য ছড়িয়ে রাজনৈতিক পরিবেশে উত্তেজনা তৈরির চেষ্টা হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে সম্ভাব্য সাংগঠনিক প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে গুজব হিসেবেই বিবেচনা করছেন। সবশেষে বলা যায় শেখ হাসিনার নামে প্রচারিত দ্রুত দেশে ফেরার নির্দেশ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তাই নির্ভরযোগ্য সূত্র বা সরকারি ঘোষণার ভিত্তিতে বিষয়টি যাচাই। দেশে ফেরেই বড় চমক দেবেন শেখ হাসিনা, এমন গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সাম্প্রতিক সময় শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট ও মন্তব্য ছড়িয়ে পড়ায় কৌতূহল আরও বেড়েছে। কেউ বলছেন তিনি রাজনৈতিকভাবে নতুন কোনো কৌশল ঘোষণা করতে পারেন, আবার কেউ মনে করছেন এটি কেবল গুজব বা রাজনৈতিক প্রচারণার অংশ। তবে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বা চমক নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি এখনও নিশ্চিত তথ্যের পর্যায়ে পৌঁছায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় তাকে ঘিরে যে কোনো আলোচনা দ্রুত রাজনৈতিক উত্তেজনা তৈরি করে। নতুন ইঙ্গিত, চমক বা ফেরার বার্তা এ ধরনের শব্দ রাজনৈতিকভাবে মনোযোগ আকর্ষণের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী মহল এসব আলোচনাকে সন্দেহের চোখে দেখছে। তাদের মতে যাচাই ছাড়া এ ধরনের তথ্য প্রচার রাজনৈতিক বিভ্রান্তি বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্ত বা প্রত্যাবর্তনের বিষয় সাধারণত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনকে সতর্কতার সঙ্গে দেখা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কেউ আশা করছেন শেখ হাসিনার সক্রিয়তা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, আবার কেউ মনে করছেন বিষয়টি এখনও কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। সবশেষে বলা যায় দেশে ফেরেই চমক বা নতুন ইঙ্গিত সংক্রান্ত দাবিগুলোর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। তাই নির্ভরযোগ্য সূত্র ও সরকারি ঘোষণার ভিত্তিতে বিষয়টি মূল্যায়ন করাই সবচেয়ে যুক্তিযুক্ত।
ভারত থেকে দেশের সব রাজনৈতিক খবর রাখছেন শেখ হাসিনা, এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক সূত্রে নিশ্চিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোস্টে এ ধরনের মন্তব্য বা গুঞ্জন ছড়িয়ে পড়লেও এর পক্ষে কোনো প্রমাণিত তথ্য পাওয়া যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক নেতাদের নিয়ে এ ধরনের ধারণা প্রায়ই অনুমান বা প্রচারণার অংশ হিসেবে তৈরি হয়। আন্তর্জাতিক অবস্থান বা অবস্থানগত কারণে রাজনৈতিক নেতারা নিজ দেশের পরিস্থিতি সম্পর্কে খবর রাখেন, এটা স্বাভাবিক বিষয়। তবে নির্দিষ্টভাবে সব খবর রাখছেন বা কোনো বিশেষ দেশ থেকে সরাসরি রাজনৈতিক নিয়ন্ত্রণ চালাচ্ছেন, এ ধরনের দাবি সাধারণত প্রমাণ ছাড়া বলা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। একইভাবে অন্যান্য রাজনৈতিক মহলও এ ধরনের দাবিকে যাচাই ছাড়া গ্রহণ করছে না। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক ব্যক্তিদের ঘিরে এ ধরনের তথ্য অনেক সময় গুজব বা রাজনৈতিক ব্যাখ্যার অংশ হিসেবে ছড়ায়, যা বাস্তবতার সঙ্গে মিল নাও থাকতে পারে। সবশেষে এ ধরনের সংবেদনশীল দাবি বিশ্বাস বা প্রচার করার আগে নির্ভরযোগ্য সরকার পতনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার এই বক্তব্যটি বাস্তব তথ্য নয় এবং বর্তমান রাজনৈতিক কাঠামোর সঙ্গেও মেলে না। এটি রাজনৈতিক প্রচারণা বা গুজবধর্মী ভাষা হিসেবে বেশি ব্যবহৃত হয়। তবে আপনি চাইলে আমি একই বিষয়টি নিরপেক্ষ সংবাদ ভাষায় এভাবে সাজিয়ে দিতে পারি। রাজনৈতিক অঙ্গনে উত্তাপ, সরকার পতন নিয়ে গুঞ্জন, বিভিন্ন পক্ষের ভিন্ন বক্তব্য। ঢাকা। দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক বক্তব্যে সরকার পতন নিয়ে নানা মন্তব্য সামনে আসছে, যা নিয়ে জনমনে কৌতূহল ও বিতর্ক তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের মন্তব্য প্রায়ই দেখা যায়, তবে বাস্তব পরিস্থিতি নির্ভর করে সাংবিধানিক প্রক্রিয়া, নির্বাচনী ব্যবস্থা এবং জনগণের সিদ্ধান্তের ওপর। বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। অন্যদিকে সাধারণ মানুষ ও বিশ্লেষকদের একাংশ মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সংযত বক্তব্য ও দায়িত্বশীল আচরণ গুরুত্বপূর্ণ। সবশেষে বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো রাজনৈতিক পরিবর্তন গুজব বা প্রচারণার মাধ্যমে নয়, বরং যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবের পক্ষে সমর্থন জানানোয় প্রতিবেশী দেশ বাহরাইনকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটনের সাথে জোট বেঁধে এই অঞ্চলে কোনো পদক্ষেপ নিলে তার ফল হবে ভয়াবহ। এমনকি বাহরাইনের জন্য হরমুজ প্রণালীর পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সরাসরি বাহরাইনকে লক্ষ্য করে এই সতর্কবার্তা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমরা বাহরাইনের মতো ক্ষুদ্র রাষ্ট্রসহ সংশ্লিষ্ট সরকারগুলোকে সতর্ক করছি যে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রস্তাবের পক্ষে অবস্থান নিলে তার জন্য চরম মূল্য দিতে হবে। বাহরাইনকে লক্ষ্য করে আজিজি আরও যোগ করেন, নিজেদের জন্য হরমুজ প্রণালীর দরজা চিরতরে বন্ধ করবেন না। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। এই পথে নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরান দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সাথে বাহরাইনের ঘনিষ্ঠতা এবং সাম্প্রতিক মার্কিন প্রস্তাবের প্রতি তাদের সমর্থন তেহরানকে ক্ষুব্ধ করেছে, যার প্রতিফলন এই কঠোর হুঁশিয়ারি। আন্তর্জাতিক ডেস্কগুলোতে এই খবর উত্তাপ ছড়াচ্ছে, কারণ হরমুজ প্রণালী নিয়ে যে কোনো অস্থিরতা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের জলসীমায় উত্তেজনা চরমে। ওমান উপসাগরে ইরানের ৩টি জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার হরমুজ প্রণালী অবরুদ্ধ করার লক্ষ্য নিয়ে আমেরিকার শক্তিশালী F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান থেকে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আমেরিকা এবার নতুন রণকৌশল গ্রহণ করেছে। জাহাজগুলোকে পুরোপুরি ধ্বংস না করে সেগুলোর ইঞ্জিন লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যাতে জাহাজগুলো অকেজো হয়ে পড়ে। মূলত ইরানকে আলোচনার টেবিলে বসাতে এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতেই ওয়াশিংটন এই কঠোর অবস্থান নিয়েছে। এর আগে শুক্রবারও স্টার 3 এবং শেবদা নামক দুটি তেলবাহী জাহাজে গাইডেড বোমা ব্যবহার করে হামলা চালায় মার্কিন বাহিনী।
বর্তমানে ওমান ও পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েন রয়েছে, যেখান থেকে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। আমেরিকার সাফ হুঁশিয়ারি, আলোচনার শর্ত না মানলে হরমুজ প্রণালীর এই অবরোধ ও সামরিক তৎপরতা অব্যাহত থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে বহন করতে হবে। তিনি বলেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর চাপ তত বাড়বে। একই সঙ্গে তিনি এই সংকট দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, এই সংঘাত চলতে থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তার মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইতোমধ্যেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। রুশ প্রেসিডেন্ট জানান, মস্কো এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চায়। এই কারণেই রাশিয়া একদিকে তেহরান, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট যত দ্রুত সম্ভব শেষ হবে। সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রাশিয়ায় স্থানান্তর ও সংরক্ষণের বিষয়ে মস্কো প্রস্তুত রয়েছে। তার ভাষা অনুযায়ী, অতীতেও রাশিয়া একই ধরনের ভূমিকা পালন করেছে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সময় রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ নিজেদের কাছে সরিয়ে নিয়েছিল। প্রয়োজনে সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। পুতিনের দাবি, একসময় সংশ্লিষ্ট সব পক্ষই ইরানের বাইরে ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই নেওয়া হবে। এরপরই ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে বলে জানান তিনি। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। তবে পশ্চিমা দেশগুলো আশঙ্কা প্রকাশ করে বলছে, উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে অস্ত্র তৈরির সক্ষমতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তেহরান অবশ্য এ অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।